আজকে দেখো বুড়ি বয়সে আমি আজকে স্কুলে চলে এসেছি ছোট ছোট বাচ্চাদের সাথে। দেখো ছোট ছোট স্টুডেন্টদের সাথে আমরা বসে পড়েছি। তো তার কারণ কি জানো? আমি আজকে শিখতে এসেছি কিছু পড়াশোনা। না না, একদমই কিন্তু না। সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের মিটিং ছিল আজকে। তো সবার দেখো স্টুডেন্ট গার্জেনরা এসছে, তো আমিও এসছি দেখো। আর একই ক্লাসের মধ্যে 1 থেকে পুরো 8 অবধি দেখো মানে বাচ্চাদের স্টুডেন্ট রাখছে আর সবাই আসছে। কিন্তু একই রুমে কিন্তু সবাই তো আর ধরবে না। তো তার জন্য দেখো আমাদেরকে উঠে যেতে বলবে এখনই, যে তোমরা অন্য জায়গায় গিয়ে বসো, আমরা মানে 5 থেকে শেখাবে। তো যাই হোক, শেখাতে কেউ আসবে একজন। আর এই যে দেখো, সেই সকাল থেকে বসে বসে মেয়ের মিটিংটা শেষ হলো এই মাত্র। তো এখন প্রায় 2টো বাজে। সেই সকালবেলায় এসছি 10টার সময় মেয়ের স্কুলে বসেছিলাম, যেহেতু মেয়ের পরীক্ষা ছিল। তো পরীক্ষা থাকলে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাই অনেকটা দূর স্কুল বলে একদম 1.5 ঘন্টা ওয়েট করে তারপরে নিতে একবারেই বাড়ি যাই। তো দেখো যে বাড়িও চলে এসেছি। ছোট ছোট পাবদা মাছ নিয়ে এসছে দেখো, এই ভাজতে গেলেই মনে হয় সব খুলে মুলে বেরিয়ে যাবে, এত ছোট ছোট পাবদা মাছ নিয়ে এসছে না। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিই। বাবা খুব ফুটছে গো, বাবা হাত দিয়ে স্লিপ করলো। পাশে দাঁড়িয়ে থাকলে এত তেল ছিটকায় বলার মতন না। পাশে দাঁড়িয়ে যদি থাকে মানে এত তেল ছিটকাবে, আর যদি যখন দূরে চলে যাবে তখন আর তেল ছিটকায় না, পাশে দাঁড়িয়ে থাকলেই তেল ছিটকায়। কি দিচ্ছ মাংসের উপর? কি দেয় মানুষ মাংসের উপরে? মাংস যখন হয় তখন তো গরম মশলা ছড়িয়ে দেয় না। দেখ আমি ছড়িয়ে দিচ্ছি। আর অনেক দিন পর, অনেক মাস পর আজকে করলাম চিকেন। তো চিকেনের গন্ধটাও জাস্ট ওয়াও লাগছে, ওয়াও চিকেনের গন্ধটা। তো দেখো এই যে চিকেনটা দেখো কিরকম হয়েছে, একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে। আলুগুলো না গলে যাচ্ছে, আলুগুলো চন্দ্রমুখী আলু। তো এই যে আলুগুলো আমি তাড়াতাড়ি করে তুলে নিই, না হলে আমার বর আমার উপরে খুব রেগে যাবে, কারণ ও আলু গলা একদম খেতে চায় না। তো আলুগুলো তুলে তারপরে মাংসটা আরেকটুখানি ভালো করে করবো। দেখো একটু আলুগুলো, দেখো আলুগুলো পুরো গলে গেছে। তো আলুগুলো দেখো তুলে নিচ্ছি, তা তুলে নিয়ে তারপরে মাংসটা আরো ঝোলটা টানাবো, অনেক ঝোল হয়ে গেছে। তো কষা কষা করে খাবি তো? না, ঝোল 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 করে খাবি? হ্যাঁ। আমার আবার চিকেনের ঝোল ঝোল ভালো লাগে না। ভাত তাহলে দিয়ে কি দিয়ে খাবো? ওই তো চালের ভাত, রেশনের চাল। হ্যাঁ কি করবো, গরিব মানুষ, রেশনের চালকেই বাঁচতে। অনেক দিন পরে আজকে বাড়িতে হলো মাংস। তো আমরা বেশি একটা মাংস খাই না, আজকে রবিবার যেহেতু, তার জন্য দেখো আজকে বরকে বলেছিলাম একটু পান্তুয়া আনতে, তাই দেখো পান্তুয়া নিয়ে এসছে। আর পান্তুয়াগুলো এত টেস্টি বন্ধুরা, কি বলবো। পান্তুয়ার ভেতরে কি সুন্দর জল, আর মুখে দিচ্ছি এত টেস্ট পান্তুয়াগুলো। তো অনেকদিন পর মাংস রান্না হচ্ছে আজকে রবিবারে। আর সত্যি কথা বলতে মাংস আমরা বেশি খাই না, আমাদের ভালোই লাগে না মাংস খেতে। তো অনেকদিন যেহেতু খাইনি, তার জন্য মাংসটা বাড়িতে আনা হয়েছিল। কত আম, কত আর এইখানে দেখো কত হিমসাগর আম, আর আমাদের গাছের আমগুলো তো সব ঝড়ে পড়ে গেছে, আর এদের গাছের আমগুলো দেখো কিচ্ছু পড়েনি। আর এই যে মেয়ে দেখো কত সুন্দর ফুল, রাস্তার ফুলগুলো নিয়ে তুলছে। দেখো আমার মেয়ে কি সব ফুল নিয়ে এসছে, দেখি মাম্মাম দেখাও। রাস্তা দিয়ে কত ফুল নিয়ে এসছে আমার মেয়ে, ছিঁড়ে ছিঁড়ে, সাদা, তারপরে হলুদ, তারপরে লাল। আমি সাজাচ্ছি। সাজা, আমার চোখটা কি হলো কে জানে, আবার চোখে কি পড়েছে কি জানি, শুধু চোখটা কটকট কটকট করছে। এই দেখো আমাদের ফুল, দেখো দেখো আমার মেয়ে নিয়ে এসছে সাদা সাদা ফুল, যে কি সুন্দর সাদা সাদা ফুল। কি করছিস? ওয়াও কি সুন্দর, দেখো এত সুন্দর। দেখো এই ফুলটা দেখো, কি দারুণ ফুল, দেখো একদিকে পিঙ্ক কালার আর একদিকে ইয়েলো কালার, কত সুন্দর ফুলটা, দেখি। এই দেখো, বাহ খুব সুন্দর রে বাবা, চুলটা কি সুন্দর বেঁধেছিস রে, কি গুলাচ্ছিস বাবা। দিদি আবার বোনের জন্য গুলাচ্ছে।
ভালো দিদি। দিদি আবার হেয়ার ব্যান্ড লাগিয়েছে। কি বলছে কানে কানে, কি বলছে রে? কানে কানে কি বলছিস? খা তুই। কানে কানে কি জোরে বল, আমি শুনতে পাই যেন। জল না, ওটা দুধ ফেলেছিস? ওর নিচে ফেলবি না, এই একজন এবার ফেলবে রে। এমনিতেই পিঁপড়া হচ্ছে, ওরম করতে করতে গ্লাসটা পড়বে। কালকে হবে নীলের উপোস, তো তার জন্য দেখো আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে রাতের খাবার। আর খিচুড়ি করছি, দেখো আজকে একটু রাতে খিচুড়ি করবো। আর কালকে তো সকাল থেকেই উপোস, তো ঠাকুরের কাছে, শিব ঠাকুরের কাছে জল ঢেলে তারপরে খাবো, সবাই জানো। তো ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার মেয়ে দুটো যেন মানুষের মতো মানুষ হয়, আর আমরা যেন সুস্থ সবল থাকি, আর ভগবান যেন সবাইকে সুস্থ সবল রাখে, আর ভগবান যেন নিজেও সুস্থ থাকে। তো চলো, এটাই আমি ভগবানের কাছে বলবো, আগে থেকে সবাইকেই জানিয়ে দিলাম আমার ইচ্ছে মনোকামনা। তো আলুগুলো দেবো আমি, আলুগুলো খিচুড়ির মধ্যেই আলু দিয়ে দেবো। আর এখানে চলো টমেটোগুলো কেটে এর মধ্যেই দিয়ে দিই। তো দেখো এই যে সব কেটে দিয়ে দিলাম, লঙ্কা টমেটো সব কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো খিচুড়ি, এই যে হচ্ছে। চ না, একটু বেড়ে দে না, আমার ভালো লাগছে না, দে না। রান্না তো করে দিয়েছি, একটু বেড়ে দে না, ওরম করিস কেন? তো দেখো এখানে মেয়ে গরম গরম খিচুড়ি বেড়ে নিয়ে চলে এসছে। তো দেখো 2 চামচ আমি আমার মেয়ে খাবো বসে একই থালাতে। তো দেখতেই পাচ্ছ কত লঙ্কা দিয়েছি। ওফ! তো ফ্রেন্ড, আমাদের হচ্ছে খিচুড়ি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর দেখো মেয়ে পাখা বন্ধ করে রেখে দিয়েছে, এই যে সেলোটেপ দিয়ে কি করবে তোমাদেরও আমি দেখাচ্ছি ও কি করতে যাচ্ছে। আর পাখাটা বন্ধ করে রেখে দিয়েছি, এত গরম লাগছে। আর গরম গরম খিচুড়ি খেয়েছি, তার সাথে আরো বেশি গরম লাগছে। তো চলো মেয়ে কি করছে তোমাদেরকে আমি একটুখানি দেখাই। এই দেখো কি করছে, প্রজাপতি। দেখো কাগজ দিয়ে কি সব কেটে, দেখতে পাচ্ছ, সেগুলো ওখানে দেওয়ালে লাগাচ্ছে। কি সব কেটেছে দেখো কাগজ দিয়ে, আমিও কেটেছি। প্রজাপতি কেটেছে, তারপরে মেয়েরা হাত ধরে ঘুরছে সেগুলো কেটেছে। তাড়াতাড়ি কর, খুব গরম লাগছে, তাড়াতাড়ি কর। এগুলো তুই ডাইনিং রুম দিয়ে করে আনতে যা, আমার খুব গরম লাগছে, আমি পাখা চালাবো। প্রচন্ড গরম লাগছে, মাম্মাম তাড়াতাড়ি কর। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো টাটা, গুড নাইট।